এর আগ পর্যন্ত আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম। অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে, ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্য, হেঁটে হেঁটে গিয়েছি। বই আমাকে কেউ কিনে দেয়নি কখনো, এভাবেই কিনতে হবে। এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয়, মিনিমাম 40-50 হাজার টাকার বই হাদিয়ে পাবো। লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি 350টা বই। এই যেবার আসলাম এই কয়দিন আগে 350টা বই। বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ আপনাকে অনেক বই দিবেন। আমি যে বললাম না, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, আমি একজন আলেমকে দেখেছি সারাদিনই বই পড়ে, খালি বই পড়ে আর বই পড়ে। আর একটু পরপর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরপর খালি বলে লা ইলাহা। কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে, এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয়। যেই আসছেন তাকে সময় দিচ্ছেন, হাসছেন, হাসি মুখে কথা বলছেন। গায়ের জামা গেট আপ দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না, মনে হচ্ছে খাদেম। কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন বাংলাদেশের 1 নাম্বার মুহাদ্দিস। চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি। এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিনতো সলফে সালেহিনের মধ্যে, এগুলোর দলিল আছে কিন্তু। তো বইয়ের জন্য একটা অংশ, আপনার আল্লাহর জন্য একটা অংশ, পরিবারের জন্য একটা অংশ। এই বিষয়গুলো শেষ করার পর দাওয়াতি কাজ বেগবান হবে এবং আলেম ওলামা সোহবতের সাথে ইউনাইটেড থাকবেন। ইউনাইটেড এটা কেমন? এই যে একটা আপনার অ্যাসোসিয়েশন করেছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এগুলো কাজ, কারণ এগুলো করতে হলে অনেক জজবা লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, এবং এগুলো সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। এরকম ছোট ছোট নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, কারণ আমি এই পলিটিক্সটা পছন্দ করি না। অনেকে যদিও বা দাড়ি টুপি নিয়ে ভোট চাচ্ছেন এখন, তো যাই হোক, সমর্থন আপনি করতেই পারেন যে কাউকে, বাট এখানে এমন কিছু বিষয় আছে যেটা ভালোকে ভালো থাকতে দেয় না।